নমস্কার, আমি স্বপ্না ভাদুড়ী। আজকে ভিডিওটি করতে আমি বাধ্য হলাম, কেন জানেন? সত্যি ভাবতে অবাক হচ্ছি। আমরা যেখানে সমাজের মানুষ আমরা জানি যে পুলিশ প্রশাসন থাকে সমাজকে সুরক্ষিত রাখার জন্য, মানুষকে সুরক্ষা দেওয়ার জন্য, কিন্তু সেই পুলিশ অফিসার যদি পুলিশ থেকে গুন্ডাতে তৈরি হয় তখন তার বিরুদ্ধে প্রতিবাদ না করে, তার এগেনস্টে প্রোটেস্ট না করে কি কখনোর জন্য বসে থাকা যায়? আপনারা প্রত্যেকেই জানেন যে ঢোলাহাট থানার যিনি আইসি, এটা দক্ষিণ 24 পরগনাতে পড়ে ঢোলাহাট থানা। এই ঢোলাহাট থানার আইসি যার নাম রাজদীপ সরকার, তিনি এমন একটা জঘন্য কাজ করেছে যে জঘন্য কাজের জন্য প্রত্যেকটা মানুষ কিন্তু ছিচি করছে। পুলিশ থেকে গুন্ডা তৈরি হলো, এইটা ভাবতে কেমন লাগছে না? আমি অনেক ভিডিও করেছি আমাদের ওয়েস্ট বেঙ্গলের পুলিশ প্রশাসনকে নিয়ে। প্রত্যেকটা মানুষ কিন্তু সমান হয় না সমাজের বুকে, হাতের 5টা আঙুল কিন্তু সমান হয় না, তেমনি ঠিক 5টা পুলিশ অফিসার কিন্তু একরকম হয় না। অনেক পুলিশ অফিসার আছে যারা সত্যিই খুব সুন্দরভাবে মানুষের জন্য পরিষেবা দেয়, সমাজকে সুরক্ষিত রাখার চেষ্টা করে। আজকে সেই সব পুলিশ অফিসারদের কিন্তু বদনাম এই রাজদীপ সরকার, এই গুন্ডা পুলিশ অফিসারের জন্য। আপনারা প্রত্যেকেই জানেন যে আবু সিদ্দিক হালদার, যার বাড়ি দক্ষিণ 24 পরগনার ঢোলাহাট থানার অন্তর্গত একটা গ্রামে, সেই যুবককে যেভাবে অমানবিকভাবে অত্যাচার করেছে, তার বাড়ির থেকে তুলে নিয়ে গিয়ে ঢোলাহাট থানাতে, ওই থানার আইসি রাজদীপ সরকার কেন করেছে? ওই আবু সিদ্দিক হালদারের কাকার বাড়িতে চুরি হয়েছিল, সেই চুরির অপরাধে সন্দেহ করে আবু সিদ্দিক হালদারকে অ্যারেস্ট করে 2 তারিখ রাতে, জুলাই মাসের 2 তারিখে তাকে অ্যারেস্ট করে। কিন্তু এই আইসি রাজদীপ সরকার থেমে থাকেনি, কারণ তার পুলিশ অফিসার তিনি একজন ভারপ্রাপ্ত অফিসার ঢোলাহাট থানার, কিন্তু তিনি তখন পুলিশ অফিসার মনে না করে নিজেকে গুন্ডা মনে করেছে। গুন্ডা! সত্যি অবাক হতে বাধ্য হচ্ছি। উনি কি কোনো মায়ের সন্তান না, বা উনি কি একজন মানুষ না? আমরা তো প্রত্যেকেই জানি যে প্রথমে তিনি কিন্তু একজন মানুষ, তারপরে তার ডেজিগনেশন তিনি একজন পুলিশ অফিসার। আজকে যেভাবে এই আবু সিদ্দিক হালদারকে অ্যারেস্ট করে নিয়ে থানাতে নিয়ে অমানবিকভাবে অত্যাচার করেছে, এটা আমার কথা না, বড় বড় টিভি চ্যানেলের মাধ্যমে আপনি দেখতে পেয়েছেন, অবশ্যই আপনারা দেখতে পেয়েছেন। সেইখান থেকে এই নিউজগুলো কালেক্ট করা, এবং আবু সিদ্দিক হালদারের মা, ওয়াইফ এবং তার দাদা, তার পরিবারের প্রত্যেকেই কিন্তু প্রত্যেকটা সাংবাদিকের সামনাসামনি হয়ে এই কথাগুলো তারা কিন্তু পেশ করছেন সমাজের বুকে। এইটাও আমি শুনতে পেলাম যে আবু সিদ্দিক 6 মান্থ আগে কিন্তু উনি বিয়ে করেছেন, অলরেডি ওনার ওয়াইফ 6 মান্থ কিন্তু প্রেগনেন্ট। তো আমি একটা কথা বলতে চাই যে আজকে একটা বাচ্চা পৃথিবীর মুখ দেখার আগে তাকে কিন্তু বাবাহারা হতে হলো। একজন মহিলা, তাকে কিন্তু 6 মাস পরেই বিয়ের তার স্বামী হারা হতে হয়েছে। একজন মা 10 মাস 10 দিন গর্ভে কিন্তু ধারণ করে একটা সন্তানকে জন্ম দেয়, পৃথিবীর মুখ দেখায়। অনেক কষ্ট হয়, অনেক কষ্ট মাকে উপভোগ করতে হয়, প্রত্যেকটা মাকে, পৃথিবীর প্রত্যেকটা মহিলাদেরকে। সেই মা কিন্তু আজকে সন্তান হারা হয়েছে, একটা পরিবার একটা সন্তানকে হারিয়েছে। কিন্তু এই যে ঢোলাহাট থানার আইসি যিনি রাজদীপ সরকার, ইনি কিন্তু একবারও ভাবেনি যে উনি একজন পুলিশ অফিসার। উনি ভেবেছে যে না, উনি একজন ডন। আবু সিদ্দিক হালদারের পরিবার থেকে জানিয়েছে যে তাকে যখন 2 তারিখে রাতে অ্যারেস্ট করে, কলার ধরে তাকে গাড়িতে তুলতে তুলতে নিয়ে যায় এবং তাকে বলেছে যে তুই চুরি করেছিস, টাকা পয়সা সোনা দানা কোথায় রেখেছিস, তোকেই রিটার্ন করতে হবে। তাকে থানায় নিয়ে বেধড়ক মারধর করেছে, নির্মমভাবে অত্যাচার করেছে। তারপর থানার থেকে আবার বাড়িতে নিয়ে এসে বলেছে কোথায় রেখেছিস, ঘরের মধ্যে লুকিয়ে টাকা এবং গোল্ড বের কর। কারণ আবু সিদ্দিকের কাকার বাড়িতে চুরি হয়েছিল, সেই চুরির সন্দেহ করে আজকে আবু সিদ্দিকি হালদারকে পৃথিবীর থেকে তাকে চলে যেতে বাধ্য করিয়েছে এই ঢোলাহাট থানার আইসি রাজদীপ সরকার। আমি একটা কথাই বলতে চাই, মানে আদালতের কাছে, কারণ আদালতকে আমরা মন্দিরের মতন আমরা রেসপেক্ট করি, যে আদালত থেকে প্রত্যেকটা মানুষের কিন্তু ইনসাফ পাই। এবং আমি একটা কথাই বলতে চাই, বাংলার একজন সাধারণ মানে মানুষ হিসাবে এই আবু সিদ্দিক হালদারের পরিবার যেন সঠিক বিচার পায়, মহামান্য আদালতের কাছে একান্তভাবে অনুরোধ রইল প্রত্যেকটা জনগণের তরফ থেকে। এছাড়া আমাদের বাংলার যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যাকে আমি মা মমতা বলি, মা মমতার কাছে একটাই অনুরোধ রইল যে পুলিশ প্রশাসন আমাদের তো সুরক্ষা দেওয়ার জন্য থাকে, কিন্তু আজকে রাজদীপ সরকার যেভাবে অমানবিকভাবে অত্যাচার করেছে, তাকে যেভাবে মারধর করেছে, এই আবু সিদ্দিকের পরিবার যেন সঠিক বিচার পায়। আর রাজদীপ সরকার যিনি ঢোলাহাট থানার আইসি,
এ যেন কঠিনতম শাস্তি পায় আইনের মাধ্যমে, মা মমতার কাছে একান্তভাবে অনুরোধ রইল। আমরা এই আবু সিদ্দিক পরিবারের প্রত্যেকের মুখের থেকে শুনতে পাচ্ছি যে তাকে যেভাবে মারধর করেছিল, তারপর তাকে যখন অ্যাডভোকেটের মাধ্যমে বেল করানো হয়, তাকে রিলিজ করানো হয় কোর্টের মাধ্যমে, তারপর যখন বাড়িতে এসছে, বাড়িতে এসেই কিন্তু অসুস্থ হয়ে গেছে। কারণ তাকে নাকি ইলেকট্রিক শর্ট দিয়েছে, তার পেটের উপরে নাকি 4-5 জন মানে পুলিশ অফিসার নাকি উঠে নানান রকম ভাবে তাকে পেটে কিন্তু প্রেসার দিয়েছে এবং তাকে বেধড়ক মারধর করেছে। সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত ভাইরাল হয়েছে ভিডিওটা। এমন মনে হচ্ছে যে মানে আলকাতরার মধ্যে থেকে, ড্রামের থেকে আবু সিদ্দিককে তোলা হয়েছে, এমনভাবে তার পুরো গায়ে কালো স্পট পড়ে গেছে। একজন পুলিশ অফিসার তিনি সন্দেহবশত কিন্তু কাউকে অ্যারেস্ট করতেই পারে, কিন্তু তিনি অ্যারেস্ট করে এইভাবে নিজের হাতে এইভাবে তাকে মারধর করতে পারে না। এবং এটাও আমরা জানতে পেরেছি তাকে 3 দিনের মাথায় নাকি কোর্টে নাকি তাকে প্রডিউস করেছে। আমরা যতটা জানি যে ভারতে যে রুল অফ ল রয়েছে, কোনো আসামিকে যদি পুলিশ অফিসার অ্যারেস্ট করে কোনো থানার থেকে, তাকে কিন্তু 24 ঘন্টার মধ্যে তাকে কোর্টে কিন্তু প্রডিউস করতে হয়, তাকে কোর্টে পেশ করতে হয়। কিন্তু রাজদীপ সরকার ইনি নিজেকে পুলিশ অফিসার ভুলে গেছেন, নিজে আইন কানুন সবকিছু ভুলে গিয়ে তাকে নির্মমভাবে অত্যাচার করেছে। এইটাকে কোনোভাবে বাংলার মানুষ একসেপ্ট করছে না। সত্যি ভাবতে অবাক হচ্ছে। অনেক ভিডিও আমি জীবনে করেছি, কিন্তু আজকের এই ভিডিওটি করতে আমার সত্যিই খুব দুঃখ লাগছে। কিন্তু এখন কিছু করার নেই, একটাই আল্লাহর কাছে দোয়া করব, আবু সিদ্দিক হালদারের আত্মার শান্তি কামনা করব। আর আবু সিদ্দিক হালদারের পরিবারকে একটা কথাই বলবো, আপনারা আইনের উপরে ভরসা রাখুন, অবশ্যই আইন আপনাদেরকে সঠিক ইনসাফ দেবে। এবং আবু সিদ্দিকের পরিবারের তরফ থেকে বলেছে যে এটা সিবিআই তদন্ত হোক, অবশ্যই সিবিআই তদন্ত হোক, যে এই রাজদীপ সরকার এই ধরনের ব্যবহার কেন করেছে, কেন করতে বাধ্য হয়েছে, তাকে এইভাবে কেন মারধর করেছে। কারণ তাকে যখন কোর্টের থেকে রিলিজ করে 3-4টে হসপিটালে তাকে অ্যাডমিশন করাতে নিয়ে যাওয়ার পরে কিন্তু সে হসপিটাল থেকে রিটার্ন করে দিয়েছে। লাস্টে সে কলকাতার একটা হসপিটালে তাকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয়েছে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। পুলিশ অফিসার রূপে যে গুন্ডা ডন, সত্যি আমরা কখনো ভাবতে পারিনি আমাদের বিশেষ করে বাংলার পুলিশ। অবাক লাগছে ভাবতে। কিন্তু অন্যায় যে করবে তার এগেনস্টে অবশ্যই স্বপ্নবাদনী প্রোটেস্ট করবে, এটাই আমার রীতি এবং নীতি। আমি কোনো ধর্ম, কোনো জাত, কোনো রং, কোনো বর্ণ, কোনো মানুষ দেখে কিন্তু আমি প্রতিবাদ করি না। আমি যখনই কোনো অন্যায় দেখি তার এগেনস্টে প্রতিবাদ করতে আমি পছন্দ করি, এটাই আমার রীতি এবং নীতি। তবেই আমার স্বপ্নবাদনী। হ্যাঁ, আমি যেটা বলেছি এটা একদম অরিজিনাল কথা। জয় হিন্দ, জয় ভারত।